নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি চিকেন পকোড়া। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। চিকেন পাকোড়া বানানোর জন্য প্রথমেই লাগবে চিকেন। এখানে আমি 200 গ্রাম বনলেস চিকেন নিয়ে চিকেনটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লাগবে লেবুর রস, ভিনিগার, বেকিং সোডা, নুন, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লাগবে চালের গুঁড়ো আর বেসন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 বড় চামচ আদা বাটা নিয়েছি, 1 বড় চামচ রসুন বাটা নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব লেবুর রস। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি ভিনিগার, 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভালো করে মেখে নিয়েছি, এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 বড় চামচ বেসন। প্রথমে আমি এগুলো ভালো করে মেখে নেব। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমার আর অল্প বেসন লাগবে। আমি বেসনটাকে প্রথমেই একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি, লঙ্কা কুচিও দিতে পারেন। এই দেখুন আর অল্প বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। এর মধ্যে আমি 1/2 ছোট চামচ বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডাটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে আমি পকোড়ার আকারে ভেজে নেব। আমি চিকেন পাকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চিকেন পাকোড়াগুলো ভেজে নেব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি বেসন আর চালের গুঁড়ো মাখার সময় কিন্তু এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেইনি। চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেনের থেকে যে জল উঠেছে আর পেঁয়াজ কুচিটা মাখার পর চিকেনের থেকে জল বেরিয়েছে, সেই জলের মধ্যেই আমি বেসন আর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প চিকেনের টুকরো নিয়ে আমি পকোড়ার আকারে ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। আমি আগে 1 পাশ হতে দেব, 1 পাশ হয়ে গেলে তারপরে উল্টে আবার আরেক পাশ হতে দেব। এই দেখুন পাকোড়াগুলো আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এই দেখুন চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর আমার তৈরি হয়ে গেল চিকেন পকোড়া।